শিশুদের যে কোনো অসুখ বিসুখই আমাদেরকে বেশ ব্যতিব্যস্ত করে তোলে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো শিশুদের একটি জটিল রোগ পার্থেজ ডিজিজ নিয়ে। চলুন জেনে নিই এই রোগটি সম্পর্কে বিশেষ কিছু তথ্য। স্যার, শুরুতেই জানতে চাই শিশুদের পার্থেজ ডিজিজটা আসলে কি? সাধারণত শিশুদের 3 থেকে 11 বছর বয়সে যে শিশু দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় শিশু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বা মাঝে মাঝে জ্বর আসছে এবং তীব্র ব্যথার কথা বলে বা অল্প ব্যথার কথা বলে মা বা বাবা মা তখন একটু অরিড হয়ে যায়। তো এইটা হতে পারে যে সাধারণত যে আমাদের হিপ জয়েন্ট থাকে, 2টা হিপ জয়েন্ট আমাদের দুপাশে, এই হিপ জয়েন্ট বিভিন্ন কারণে ওখানে প্রদাহ হয়ে যেতে পারে বাচ্চাদের, বা ক্ষয় হয়ে যেতে পারে বা ইনজুর্ড হতে পারে। এক্সাক্ট কজ আননোন, বাট বাচ্চাদের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন ইনফেকশন, ব্যাকটেরিয়াল ভাইরাল কারণে হতে পারে বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, ইনজুরি থেকে হতে পারে, বাচ্চাদের অনেক কারণে যদি হিপ জয়েন্ট বা জোড়া ক্ষয় হয়ে যায়, দিস ইজ পার্থেজ ডিজিজ। এবং এই পার্থেজ ডিজিজ কিন্তু আপনার বাচ্চার চলাফেরা, কাজকর্ম, মুভমেন্ট, তখন সে ব্যথা বেদনা করে, কান্নাকাটি করে, বাবা মা তখন অস্থির হয়ে যায়। আমরা যদি আমাদের কাছে নিয়ে আসে, আমরা এক্সরে করে দেখি যে মাথাটা কিছুটা ইরোশন হয়েছে বা নষ্ট হয়ে গেছে হিপ জয়েন্টে। তো এটা যেমন বয়স্ক মানুষের আমরা বলি এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস বা হিপ জয়েন্টের ক্ষয়, সেম এই ক্ষয় ডিজিজটা কিন্তু বাচ্চাদেরও হতে পারে এবং এটা সাধারণত 3 থেকে 11 বছর বয়সে দেখা দেয়। একজ্যাক্ট কজ আমি বলেছিলাম ইতিপূর্বে যে আননোন, বাট বিভিন্ন ডিজিজ, ডিসঅর্ডার বা ইনফেকশন বিভিন্ন কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। যেহেতু 3 থেকে 11 বছরের শিশুদের পার্থেজ ডিজিজ হয়, সুতরাং এটি শুধুমাত্র শিশু কেন্দ্রিক ডিজিজ, বড়দের কি হচ্ছে না? না, এটা বড়দের যখন হয় আমরা তখন নামটা অ্যানাদার ডিজিজ মানে নাম দিয়ে থাকি। পার্থেজ ডিজিজটা মূলত শিশুদের ক্ষেত্রেই হয়ে থাকে, এই নামটা শিশুদের জন্যই দেওয়া হয়েছে। মানে হিপ জয়েন্টে যদি সমস্যা হয় শিশুদের, সেটাই হচ্ছে পার্থেজ ডিজিজ। এই ডিজিজ হলে আমাদের কি করণীয় এবং কি ধরনের চিকিৎসা প্রয়োজন? এটা শিশুর বিভিন্ন উপসর্গ দেখা দেয়, যেমন শিশু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ব্যথা বেদনার কথা বলে, অনেক সময় পাটা একটু শর্ট হয়ে যায়, একটা পায়ে যদি হয় একটা হিপে, তাহলে ওই পাটা একটু শর্ট হয়ে যায়। তো সাধারণত আমাদের বোনস অসিফিকেশন এবং ম্যাচুরিটি 18-25 গিয়ে মানে পুরুষের শেষ হয়, মেয়েদের হয়তো আগে হয়। তো এই লাইফ পর্যন্ত আমরা অনেক সময় ওয়েট করি যে তাকে যদি এর মধ্যে আমরা বিভিন্ন কনজারভেটিভ ট্রিটমেন্ট, বিভিন্ন ঔষধ, এক্সারসাইজ, ফিজিওথেরাপি। পার্থেজ ডিজিজ আসলে ছেলেদের না মেয়েদের, কাদের বেশি হয়ে থাকে? পার্থেজ ডিজিজ সাধারণত ছেলে মেয়ে দুজনেই হয়, বাট ছেলেদের পরিমাণটা বেশি, মানে 4:2 বা 5:1, মানে 4টা বা 5টা ছেলের যদি হয় মানে এর রেশিওটা, আর মেয়েদের মাত্র একজনের হয়, মানে তুলনামূলক ছেলেদের এটা এর কোনো বিশেষ কারণ আছে কি? এর কোনো স্পেসিফিক কারণ আননোন। তবে এই ক্ষেত্রে আমি এর আগে বলেছিলাম যে বিভিন্ন কারণ, ব্যাকটেরিয়াল ভাইরাল, অনেক সময় বলা হয় যে হিপ জয়েন্টে যে নিউট্রিয়েন্ট যে আর্টারি সাপ্লাই দেয়, এই সাপ্লাই আর্টারি অনেক সময় ব্লক হয়ে যেতে পারে, কিন্তু এক্সাক্ট কারণ কী কারণে ব্লক হয় বা কেন হয়েছে এটা এখনও আননোন। যদিও কারণটি আননোন, তারপরেও চিকিৎসা তো অবশ্যই আবিষ্কৃত হয়েছে। একটু জানতে চাই পার্থেজ ডিজিজের ক্ষেত্রে নিরাময় কি এবং চিকিৎসা কি ধরনের হয়ে থাকে? প্রাইমারিলি যখন এই প্রবলেমগুলো দেখা দেয়, বাচ্চা যখন তীব্র ব্যথা হয়, জ্বর আসতে পারে, আমরা বাচ্চাদেরকে রেস্টে থাকতে বলি কিছুদিন, সেটা 10, 15, 20 দিন, 1 মাস রেস্টে থাকো। তার জ্বর থাকতে পারে, জ্বর সাবসাইড করা বিভিন্ন মেডিকেশনের মাধ্যমে, এগুলো হচ্ছে প্রাইমারি। এবং তাকে ভালো নিউট্রিশনাল খাবার দেওয়া এবং অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার সাহেবরা আমরা বিভিন্ন টেস্ট করে কনফার্ম করার চেষ্টা করি যেটা কেন হচ্ছে, সেই অনুযায়ী বিভিন্ন ঔষধ দেওয়া হয়ে থাকে এবং লেটেস্ট বিভিন্ন ফিজিওথেরাপি, এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, এগুলো অনেক ইফেক্টিভ এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি যদি ডায়াগনোসিস করা যায়, মোস্ট অফ দ্য বাচ্চাই আস্তে আস্তে ইনফ্লামেশন বা পেইনটা কমে আসে, সাবসাইড হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপারেশনের প্রয়োজন হয়। তবে যেহেতু বাচ্চাদের বয়স কম, আমরা সাধারণত অপারেশন সাজেস্ট করি না, আমরা কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করি। একটা বয়স হলে, নির্দিষ্ট বয়সে যখন তারা বয়সটা মানে ম্যাচুরিটি চলে আসে জীবনে, 25, 28, 30 বছর বয়সে, যদি প্রয়োজন হয় তখন আমরা অপারেশন করার জন্য সার্জনের কাছে পাঠিয়ে দিই। আপনাকে অনেক ধন্যবাদ শিশুদের এই জটিল অসুখটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।